হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো রাখি বন্ধন উপলক্ষে যদি তোমরা ভেবে পাচ্ছ না কি মিষ্টি বানাবে, তাহলে আজকের রেসিপি তোমাদের জন্য। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কানাকাদ রেসিপি। তাহলে চলো সরাসরি আমরা রেসিপিতে চলে এসেছি। প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জল দিয়ে দিলাম এবং তার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। এটা ফুল ফ্যাট দুধ। এতে আমাদের কালাকাদ খুবই সুস্বাদু তৈরি হবে। জল দেওয়ার কারণ হচ্ছে যেন পাত্রের তলায় ধরে না যায় দুধ, সেই জন্যই কিছুটা দুধ দিয়ে নিতে হবে আগে। সরি, দুধের আগে জল দিয়ে দিতে হবে, তাহলে দুধটা তলায় লেগে যাবে না। আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি প্রথমে। আমি এখানে নিয়েছি 1 লিটার 250 ml দুধ, মানে 1/4 লিটার দুধ আমি নিয়েছি এখানে। সেটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। দেখো আমাদের 2-3 বার ফোটানো হয়ে গেছে, 2-3 বার উতলে গেছে দুধ। এবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি বড় 1.5খানা লেবুর রস নিয়েছি এবং তাতে সমপরিমাণ জল মিশিয়ে নিয়েছি। সেটাই অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে। অল্প অল্প করে মিশিয়ে হালকা করে নাড়তে থাকতে হবে। এইভাবে বারে বারে আমাদের অল্প অল্প করে দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং ছানাটা কেটে নিতে হবে। এভাবে হালকা হালকা নাড়তে থাকলে দেখো দুধটা ছানা কেটে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে। আমাদের ছানা কাটা হয়ে গেছে। এবার আমি ছানার জলটা ছেঁকে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকো, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। এইটুকু রিকোয়েস্ট আমি তোমাদের উপর রাখতেই পারি। এবার ছানাটা আমি এমনি প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন লেবুর টক ভাবটা এর মধ্যে না থাকে এবং লেবুর ফ্লেভারটাও চলে যায় ছানা থেকে। এবার 2-3 বার জল দিয়ে আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, খুবই সুস্বাদু। কালাকাদ তো আমরা জানি কেমন সুস্বাদু। তো খুবই কম সময়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। বাজারে তো আজকাল অনেক ভেজাল জিনিসের প্রকোপ, তো সেটার থেকে বাঁচার জন্য আমরা বাড়িতে এই ধরনের মিষ্টি বানিয়েই নিতে পারি। দেখো আমাদের জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এবার জলটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, ভালো করে চিপে জলটাকে বার করে দিচ্ছি ছানা থেকে। জলটা অলমোস্ট বার করা হয়ে গেছে। এবার আমি ছাঁকনির ওপরে রেখে দিচ্ছি। দেখো কেমন সফট হয়েছে আমাদের ছানা। এবার ছানার জলটা আমরা নেক্সট রান্নায় কোনো গ্রেভি হিসেবে ব্যবহার করতে পারি, বা পরবর্তী ছানা কাটার জন্য আমরা জলটা ব্যবহার করতে পারি। এবার গ্যাসে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য বাটার দিয়ে আমি মেল্ট করে নিলাম। ফ্রাই প্যানে চারিদিকে স্প্রেড করে দিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 750 ml দুধ। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে আমাদের ঘন করে ক্ষীর বানিয়ে নিতে হবে। আমাদের দুধটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, যেন তলা না লেগে যায়। যদিও বাটার দেওয়া আছে, তলা ধরবে না, তাও উতলে পড়ার ভয় থাকে। দেখো এদিকে ছানার জলটাকে আমি সম্পূর্ণ চিপে চিপে বার করে নিচ্ছি। এবার ছানাটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি।
জলটা সমস্ত নিংড়ে নিয়ে, দেখে বুঝতেই পারছো এর মধ্যে আর জল নেই, একদম শুকনো হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি ভালো করে। তোমরা পটেটো স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে নিতে পারো, আমি এখানে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা রক্ষাবন্ধনে কি কি মিষ্টি রেসিপি ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এদিকে আমাদের দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। রক্ষাবন্ধন আমাদের জন্য একটা স্পেশাল অকেশন, তো এই স্পেশাল অকেশনের জন্য আমরা স্পেশাল রেসিপি তো বানাতেই পারি বাড়িতে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যদিও অপশনাল, কিন্তু গুঁড়ো দুধটা দিলে কালাকাতটা খুব টেস্টি হবে। তো বাড়িতে অ্যাভেলেবেল থাকলে তোমরা গুঁড়ো দুধটা মিশিয়ে নিতেই পারো। এবার গুঁড়ো দুধটা ভালো করে আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে, যেন ল্যাম্প না থেকে যায়, কোনো বেলা না পাকিয়ে থাকে, সেই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো দুধ আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ গুঁড়ো। 4টে এলাচকে আমি ভালো করে থেতো করে নিয়েছি, তো সেই গুঁড়োটাই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এর মধ্যে আমি আর কিছু ব্যবহার করব না, অনেকে গোলাপ জল ব্যবহার করে থাকে বা স্টেজে কেশর ব্যবহার করে থাকে, আমি সেসব কিছুই এই স্টেজে ব্যবহার করছি না। দেখো আমাদের দুধটা ক্ষীর হয়ে গেছে অলমোস্ট। এই স্টেজে আমি এবারে এই স্ম্যাশ করা ছানাগুলোকে দিয়ে দেব। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, খুবই সুস্বাদু এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপি, বাড়িতে সবাই ভীষণ পছন্দ করবে। বাজার থেকে তো আমরা অলমোস্ট সবসময় এনে থাকি, কিন্তু স্পেশাল অকেশনের জন্য আমরা তো বাড়িতে বানিয়ে নিতেই পারি। এইভাবে দেখো আমি পুরো ছানাটাকে মিশিয়ে দিলাম দুধের সঙ্গে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ বাটি চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ছানার সঙ্গে। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো, কেউ কম মিষ্টি পছন্দ করে, কেউ বেশি মিষ্টি পছন্দ করে, তো সেই অনুযায়ী তোমরা চিনিটাকে ব্যবহার করতে পারো। আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। দেখো আমাদের চিনিটাও মেল্ট হয়ে গেছে ছানার মধ্যে, অলমোস্ট রেডি। এইভাবে ছানাটাকে আমাদের চারিদিকে ছড়িয়ে দেখতে হবে জলটা বেরিয়ে আসছে কিনা চারিদিক থেকে। তা যদি বেরিয়ে আসে তাহলে আরেকটু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু এখানে আমাদের জল বেরোয়নি, সেই জন্য আমাদের ছানাটা রেডি। এবার দেখো আমি একটা থালার মধ্যে কিছুটা বাটার স্প্রেড করে দিচ্ছি। চামচের সাহায্যে একটু করে দিলাম। এবার হাতের সাহায্যে আমি ভালো করে থালার মধ্যে গ্রিস করে নিচ্ছি। এবার এই থালাতেই আমি ছানাটাকে পুরো ঢেলে দেব। তোমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমাদের একটু সাপোর্ট আমাকে পরবর্তী এপিসোড বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে থাকে। তো এইটুকু রিকোয়েস্ট তো আমি তোমাদের কাছে রাখতেই পারি, তাই না? তো আমি ছানাটাকে থালাতে স্প্যাচুলার সাহায্যে ভালো করে বসিয়ে দিচ্ছি, চেপে চেপে এইভাবে বসিয়ে দিতে হবে স্প্যাচুলার সাহায্যে সমান করে। এবার আমরা রুম টেম্পারেচারে 6 থেকে 7 ঘন্টা এটাকে রেখে দেব।
থেকে 7 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নেব ছুরির সাহায্যে। আমাদের কালাকাঁদ অলমোস্ট রেডি। ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি কালাকাঁদগুলো। সাইজ একটু ছোট বড় হতে পারে, কেন কি আমরা তো প্রফেশনাল নই। তো আমরা মাঝে মাঝে কখনো কখনো বানাই, তো সেই জন্য সাইজের উপর না গিয়ে রেসিপির উপর ফোকাস থাকাই আমাদের ভালো। আফটার অল এটা আমরা পরে নিজেরাই খাবো বাড়িতে। তো দেখো আমরা সবগুলোই অলমোস্ট কেটে নিয়েছি। মানে কালাকাঁদ অলমোস্ট রেডি। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা রক্ষাবন্ধন উপলক্ষে বাড়িতে কে কি মিষ্টি রেসিপি ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার আমি উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি এবং এর মধ্যে কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিয়ে গার্নিশ করে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো এবার আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর এবং ততোধিক টেস্টি হয়েছিল। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার, ধন্যবাদ।